ये तो আমার পেশাই ছিল। সাইফুল ভাই, ওকে সেই সাইফুল ভাই আর কে আউট শিকার একা করে দেন, একজন করে দেন। আপনি কি বলতে পারবেন কথা? আপনি আলাদা বলতেন ভাই, বললে একজন বললে না, আপনি তো বলবেন সভাপতি। আপনি বলেন, আপনি আঘাতগুলো আমি ধরে দেখাইছি ভাই। আপনার প্লিজ কাইন্ডলি, এই জন্য বলছিলাম আপনারা এটা কি হয়েছে, আমি ছিলাম না ঘটনাস্থলে। সাইফুলকে লাগবে তো, একটু তোমরা বুঝতে পারছো না যে যাকে নেই কেন্দ্র সেই কেউ ফোনটা নেই তার কাছে। আপনি ঘটনাটা বলবেন যে আপনারা কি ব্যবসা, আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন এখানে, আপনারা আজকে কি হয়েছে আমরা তো জানি না। সবার একসাথে নেবেন না একা নেবেন? তাহলে আমি বলি, হ্যাঁ, দীর্ঘদিন এখানে আমরা চুলের ব্যবসা করি। কিছু চাঁদাবাজ আমাদের কাছে বারবার চাঁদা চাই। কপিল ভাই এবং হয়েছে তোমার মোতালেব ভাই, এনারা সম্মানী ব্যক্তি, এনাদের সম্মান হানি করে, তারা এনাদের নাম ভাঙায়, ভেঙে বিভিন্ন সময়। আমার নাম মোহাম্মদ মিকদার আলী। আমরা এখানে দীর্ঘদিন 30 লক্ষ আমরা ব্যবসা করি। এখানে আমাদের সমস্যাগুলো হয়েছে চাঁদাবাজির সমস্যা। আমাদের কাছে দীর্ঘদিন চাঁদা চাচ্ছে, আমরা বারবার প্রতিহত করছি, করেও তাদের সাথে পেরিয়ে দিচ্ছি না। আজকে তাদের সাথে আমরা প্রতিবাদ করতে যাই। আমরা দেশি অস্ত্র এবং লাঠির আঘাত খাই। বারবার তারা একটা পরিচয় দেয়, আমি কপিলের ভাগ্নি, আমি কপিলের ভাই, এই সব পরিচয় দিই। আমরা কপিল ভাইদেরকে জানাই, জানানোর পরে তেনারাও তাদেরকে ভালো করার চেষ্টা করি, তেনারাও ব্যর্থ। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সুব্যবস্থা এবং সুবিচার চাই। আজকে ঘটনাস্থলে আসছিল মাসুদ, জুয়েল, আরো 3-4 জন। সবাইকে ওই সময় মারামারির মুহূর্তে সবাইকে দেখা সম্ভব হয়নি। আপনি কি ব্যবসা করেন? আমি চুলের ব্যবসা করি। যারা আসছিল তারা কি কোনো রাজনৈতিক বিএমপি করে ওরা? এই যে এই ঘটনাস্থল এই কিনে এসো। আচ্ছা শুনুন, রাজু যেহেতু বলে প্রথম বলে বলছে তো প্রশ্ন তো এখানে আমরা ভাই আপনি সরে যান। সময় নেওয়া লাগবে, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। এই করেন আপনি, আমি চুলের বিজনেস ভাই, আপনি একটু চলো আমরা আপনারা এখন এখানে ধরছেন ক্যামেরাটা, এদিকে আসলে ক্যামেরা বলেন তো দেখি, বলেন নাম থেকে বলেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। কি করেন আপনি? আমি চুলের বিজনেস করি। কি হয়েছে আপনার? মাসুম এসে আমার চোর এই জায়গা থেকে আমার ধরে নিয়ে গেল 4 জন মিলে। মাসুম কবিল তার নাকি স্বাস্থ্য বুনির ছেলে। আচ্ছা। আর হচ্ছে জাকির আছে ওর সাথে আরো 4-5 জন ছিল, হাতে চাকু ছিল, ছোট ছোট চাকু। এদের নাম আমার মেরি গেঞ্জি খুলে নিয়েছে, ওই চৌরাস্তা কোন থেকে দৌড়াইতে আমার এই বাসার কাছে পর্যন্ত নিয়েছে। কেন? ও টাকা চাই, 50,000 টাকা চাই, 50,000 টাকা দিবি, চাঁদা দিবি। আমি তোর কিসের টাকা দেবো? আমি চুলির ব্যবসা করে তোর টাকাটা দেবো কি কারণে? ওর টাকা দিতে হবে, না দিলে কিন্তু ব্যবসা করতে পারবি না। যে আমাদের সভাপতি সাহেবের নি মুখ খারাপ করে গালাগাছে, ওই সে খারাপ ভাষা, বিশ্রী ভাষা, এইসব ভাষা বলা যাবে না। ওরা 3 জনে যে গালাগালি শুরু করেছে আমার বাসার সামনে, আমার এই যে বিল্ডিং এর সামনে সবাই দেখছে কিভাবে আমার মাছ এই দেখেন, আমার গেঞ্জি টেঞ্জি সব খুলে, আমার মানি ব্যাগের থেকে টাকা ছিল, মানি ব্যাগ নিয়ে নিয়েছে, মানি ব্যাগে 40,000 টাকা ছিল, এটিএম কার্ড ছিল। জি জি, আমি কুইট মন্ত্রী গেছিলাম হাসপাতাল থেকে, আমি এই যে ট্রিটমেন্ট আসলাম, ইন্ডাকশন দিয়েছে সব। কি চান আপনারা? কি চাচ্ছেন এখন? আমরা সঠিক বিচার চাই। চাঁদাবাজি দিয়ে এখানে কোনো স্থান দিতে না হয়, ও তো চাঁদাবাজ। প্রতিদিন কন্টিনিউতে আমার ফোন দিতে টাকা চাচ্ছে, এখানে ভয়েস আছে আমার কাছে, প্রতিদিন ফোন দেয়, টাকা দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, টাকা দিয়ে নিয়ে বলে আমার বাসায় গিয়েছে, বাসায় নিচে নাম। নাম কি? এদের নাম ফায়দাবাদ চৌরাস্তা। আপনার ফ্যাক্টরি কোথায়? আমার ফ্যাক্টরির ভিতরে, আমার হাউস এই থাকার বাসে এটা নেই পড়বে। এখন হুমকি দিতে জাকির ফোন দিব, তোর মার্ডার করে ফেলাবো।
রাস্তাটা ব্লক ভয় যাবে সেনাবাহিনী উঠেই হ্যাঁ কিন্তু হার করে সেনাবাহিনী রিপোর্টটা করাইতে হবে ভিডিও যারা নেবেন তারা এই সিট দেন আর রুম যারা ধরবেন তারা ওই সিট দিবেন বন্যা উপরে ধরো ওই বরাবর এই বন্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমার কাছে ফোন আছে কয়েকটা আমার এখানে স্থানীয় মানুষও ফোন দেয় বা হচ্ছে কি এলাকার মানুষও ফোন দেয় আমার সদস্যরাও ফোন দেয় যে সভাপতি সাহেব আপনার এক সদস্যকে কি বলে মাসুদ জুয়েল আরও 4-5 জন মিলিয়ে রাস্তায় পেরিয়ে ফিটাইছে কেন ফিটাইছে বলে নাকি এটা আমরা বলতে পারবো না পরে আমি গড়িয়ে আসলে আমার সদস্যকে আমি জিজ্ঞাসা করি যে আমার সাথে 50,000 টাকা চাই 50,000 টাকা নেয়নি বলে আমাকে এভাবে মারধর করে তো তখন আমি দেখা যাচ্ছে ওদের প্রতি আমি চড়া হই যে তুমি কি বলে আমার সদস্য সব ডাক দাও দেখে এটা আমরা এই চাঁদাবাজের বিরুদ্ধে পদক্ষেপ নেব এখন তো আমরা দেখা যাচ্ছে ভাই ব্যবসা করি আমাদের এই বাংলাদেশে আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করি আমরা সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করি এখন যদি আমরা আজকে ব্যবসা করতে গিয়ে এত চাঁদাবাজির মুখোমুখি হই তাহলে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে আমাদের কি বলে বাসায় ঘুমানো ছাড়া আর উপায় থাকবে না আমি এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের এই চাঁদাবাজিগুলো করছে কারা এই চাঁদাবাজি করতে হয়েছে কি মাসুম জুয়েল তারা দেখা যাচ্ছে কি এরা কি কোনো রাজনৈতিক ছত্রছায়া করছে কিনা হ্যাঁ রাজনীতির ছত্রছায়া অবশ্যই আছে না থাকলে কি তারা কি কারা বলে ওই নামগুলো কি আপনি বলতে পারবেন নামগুলা বলতে কি এখন দেখা যাচ্ছে কি সে হয়েছে কি আমাদের কপিল ভাই দেখা যাচ্ছে কি স্বাস্থ্যবিনীর ছেলে বা হয়েছে কি এই পরিচয়টা সে নামটা হয়তো ভাঙাতে চাই এটাই করেছে তবে কপিল ভাই তো কিন্তু দেখা যায় তার সাথে জড়িত আছে কিনা এটা তো বলা যাবে না যেটা নাই দেখিনি বা এটা হবে কপিল ভাই হচ্ছে কি ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক বিএনপি